প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন লোকজন। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, বাসে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করছেন কি? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নওশীন, গত কালকে থেকেই দিনাজপুরের বিভিন্ন বাস কোস্ট টার্মিনালগুলোতে কিন্তু সেনাবাহিনীর সদস্য সহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং প্রতিটি কাউন্টারেই কিন্তু যারা যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যারা স্বজনদের সাথে ঈদ করতে গ্রামে এসেছিলেন এবং তারা কর্মস্থলে ঢাকায় ফিরে যাচ্ছেন, তারা কিন্তু বরাবরই অভিযোগ করে আসছেন। এবং আমরাও দেখেছি যে বিশেষ করে যারা কাউন্টারের নির্ধারিত ভাড়া উল্লেখ থাকলেও কিন্তু তার আড়ালে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, সেটি কিন্তু অনেক যাত্রী আমাদেরকে করেছে। এবং বিশেষ করে যেগুলো নির্ধারিত কাউন্টারের বাইরে, অর্থাৎ যেগুলো এজেন্ট কাউন্টার রয়েছে, সেখানেই কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বেশি। সেই বিষয়গুলো আমরা দেখেছি যে কাউন্টারের যে ভাড়াটা রয়েছে, নির্ধারিত ভাড়া টিকিটে গায়ে লেখা থাকলেও কিন্তু সেগুলো বাস্তবে কিন্তু সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। এবং সেই ভাড়াটা আমরা দেখেছি যে তারা বলছে যে কাউন্টারের যে মালিকরা, কাউন্টারে যারা শ্রমিকরা রয়েছেন বা যারা কাউন্টারে যারা টিকিট দিচ্ছেন, তারা কিন্তু বলেছে যে নির্ধারিত যে টিকিটের যে গায়ে যে লেখা রয়েছে সেটি কিন্তু নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা বলছে যে না, সেটি কিন্তু নেওয়া হচ্ছে না, কাউন্টারে নির্ধারিত টিকিট নেই, এরকম কিছু অজুহাত দেখিয়ে তাদেরকে অতিরিক্ত ভাড়া দেওয়ার যে চাপটি, সেটি কিন্তু প্রমাণ করে যে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং সেই কারণেই কিন্তু অনেক যাত্রী কাউন্টারে এসে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও দেখা গিয়েছে। যা কাউন্টারের মালিক পক্ষ বা কাউন্টাররা শ্রমিকরা যারা রয়েছেন, তারা বলছেন যে টিকিট নেই, আগামী 14-15 তারিখ পর্যন্ত টিকিট নেই, এমন কিন্তু কথা রয়েছে। যার কারণে অনেক যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী বা তার কর্মস্থলে যাচ্ছে। নওশীন। সুলতান, আপনাকে ধন্যবাদ।